আমাদের পশ্চিমবাংলায় সরকারের দেওয়া কিছু বেকার জিনিসের নাম শুনবেন। প্রথমত রাস্তার উপরে দেওয়া জিব্রা ক্রসিং, না ওই জিব্রা ক্রসিং দিয়ে কেউ পার হয়, না ওই জিব্রা ক্রসিং দেখে গাড়ির স্পিড কমায়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এই প্রকল্প দিয়ে সরকার ইনডাইরেক্টলি বোঝাতে চাইছে স্ত্রীদের ভরণ পোষণ বা হাত খরচ কোনো স্বামী দেয় না। একটা সময় ছিল বউ যাতে পরকিয়া না করে তার জন্য বউয়ের মোবাইলে রিচার্জ করে দিত না, কিন্তু বউ এখন ওই টাকা দিয়ে রিচার্জ করতে পারে। কৃষক বন্ধু প্রকল্প, প্রকল্পের নাম কৃষক বন্ধু হলেও এই প্রকল্প কোনো সত্যিকারের কৃষক পায় না, বরং যার নামে অলরেডি 10 বিঘা জমি আছে তাকে দেওয়া হয়, যার প্রত্যেক শতক জমির দাম প্রায় 3 লক্ষ টাকা করে। বাংলার আবাস যোজনা প্রকল্প, এই যোজনার মাধ্যমে যারা অসহায় গরিব তাদেরকে বাড়ি বানিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু মজার বিষয় কি জানেন, যে ব্যক্তি দিনের পর দিন পিডব্লিউ জায়গায় কোন রকম ভাবে একটা ভাঙা ঘরে থাকে তাদেরকে দেওয়া হয় না, বরং যেই বাড়িতে অনেকগুলো ভোট এবং অলরেডি একটা বড় বাড়ি আছে তাদেরকে দেওয়া হচ্ছে, যার প্রত্যক্ষ সাক্ষী আমার নিজের পাড়া। যারা রাস্তার পাশ দিয়ে দিনের পর দিন পিডব্লিউ জায়গায় বসবাস করে আসছে তারা একজনও বাড়ি পায়নি, বরং যাদের ভালো রোজগার রয়েছে, ফ্যামিলিতে অনেকগুলো ভোট রয়েছে এবং অলরেডি একটা তাদের বাড়ি রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। রাস্তার পাশে স্কুলের জন্য দেওয়া নো হর্ন সাইন, এই সাইনের মাধ্যমে বোঝানো হয় সামনে স্কুল আছে, হর্ন বাজাবেন না, অথচ কেউই ওই রুলস মানে না, বরং ওই জায়গায় আরো বেশি করে হর্ন বাজায়। রাস্তায় দেওয়া স্পিড লিমিট সাইন, এই সাইন প্লেটে স্পষ্ট লেখা থাকে 30 বা 40-এর উপর গাড়ির স্পিড তুলবেন না, কিন্তু মজার বিষয় কি জানেন, ওই রুলস কেউ মানে না, বরং ওই স্থানেই প্রত্যেকটা গাড়ির স্পিড 80-এর উপরে থাকে। বেকার ভাতা, জন্মের পর থেকে অনেক ভাতার নাম শুনেছি, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা প্রভৃতি, যার ফলে বিধবা মহিলা এবং বৃদ্ধ ব্যক্তিদেরকে সহায়তা করা হয়। কিন্তু বেকার ভাতা এমন এক প্রকল্প, আগে বেকার থাকা অবস্থায় বাবা টাকা দিত না যাতে সন্তান নেশা না করে, কিন্তু এখন নেশা করার জন্য বাবাকে আর টাকা দিতে হয় না, এখান থেকে পুষে যায়। এই টাকায় না হচ্ছে সমাজের কল্যাণ, না হচ্ছে ওই ব্যক্তির কল্যাণ। এতদিন বেকার শব্দটা হয়তো আড়ালে ছিল, আর এখন এই বেকার ভাতার মাধ্যমে চিহ্নিত করে দিয়েছে তুমি কিচ্ছু করো না, তুমি বেকার। 100 দিনের কাজের প্রকল্প, এটা এমন একটা প্রকল্প কোন জনগণ এই প্রকল্পের জন্য দেশের জন্য আদর্শ কাজ করবে না, কিন্তু 100 দিনের পারিশ্রমিকের জন্য আন্দোলন করবে। কথায় আছে এই প্রকল্প এমন এক প্রকল্প, রাস্তার পাশের একটা কচু গাছ 3 জন কাটে, হাতে করে একটা কোদাল নিয়ে আসে, মাটিতে 2টা কোদালের কোপ মারে, আর গভর্নমেন্টের খাতায় পুরো হাজিরা তোলে। আপনি যদি সত্যি একজন প্রকৃত এডুকেশন ব্যক্তি হয়ে থাকেন তাহলে হয়তো এই কথাগুলো বুঝতে পারবেন। আজ আমাদের পশ্চিম বাংলায় মূর্খের পরিমাণ এতই বেশি, রাস্তায় আমাদের ভালোর জন্য বিভিন্ন ধরনের সাইন থাকে, গাড়ির লিমিট 40-এর উপরে উঠানো যাবে না, সামনে জেব্রা ক্রসিং আছে, এখানে ভুলেও হর্ন বাজাবেন না, সামনে স্কুল বা হসপিটাল আছে, এটা অ্যাক্সিডেন্ট জোন প্রভৃতি থাকা সত্ত্বেও কেউ এতটুকু রুলস মানে না। আর তার একটাই কারণ, পশ্চিম বাংলায় প্রচুর প্রকল্প আছে কিন্তু শিক্ষা নেই। ভোট আসলেই বলা হয় আমাকে ভোট দিন, আমি এই প্রকল্প চালু করব, ওই প্রকল্প চালু করব, কিন্তু কেউ কখনো বলে না আমি আরো 10টা স্কুল বেশি বানাবো, আমি শিক্ষা ব্যবস্থা আরো স্ট্রং করব, প্রাইভেট স্কুলগুলোকে ব্যান্ড করব। আজ আমাদের পশ্চিম বাংলার সরকারি স্কুলগুলোতে বাচ্চারা যাতে তাদের মেধা যাচাই না করতে পারে তার জন্য স্কুলের পাশ ফেলি তুলে দেওয়া হলো। কোন শিক্ষার্থী যেন পড়ালেখায় মন না বসাতে পারে কিংবা স্টুডেন্ট বয়সে প্রেম করতে পারে তার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে মোবাইল ধরিয়ে দেওয়া হলো। মেয়েরা শিক্ষার জন্য নয় বরং টাকার লোভে যেন পড়ালেখা করে তাই তাদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হলো। স্কুল থেকে সবকিছুই দেওয়া হলো কিন্তু শিক্ষা দেওয়া হলো না, আর তার কারণ একটাই, যদি সবাই শিক্ষিত হয়ে যায় সেই দুর্নীতি নেতামন্ত্রীদের উপর তারাই আঙুল তুলতে পারে। যে সরকারি শিক্ষকদের বেতন 50 থেকে 60 হাজার টাকা, আজ সেই সরকারি স্কুলে প্রত্যেক ক্লাসে ছাত্র পাওয়া যায় 20 থেকে 30 জন, আর অন্যদিকে যে প্রাইভেট স্কুলগুলো শিক্ষকদের বেতন 10 থেকে 20 হাজার টাকা, সেই স্কুলের প্রত্যেকটা ক্লাসের ছাত্রের সংখ্যা 90 থেকে 100 জন। আর তার কারণ একটাই, সরকারি স্কুলে বেতন পাওয়া যায় কিন্তু শিক্ষা পাওয়া যায় না। তাই বর্তমান সমাজে নিজের মেয়েকে পড়িয়েছে প্রাইভেট স্কুলে, অথচ সেই মেয়েকেই বিয়ে দেওয়ার জন্য সরকারি স্কুলের মাস্টারকে খোঁজে। একটা সময় ছিল যখন মানুষ পড়ালেখা করতো চাকরি পাবে বলে, আর বর্তমান সময় মানুষ পড়ালেখা করছে না চাকরি না পাবে বলে। আজ কজন ব্যক্তি অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ইনকাম করতে আসে, আর আমাদের পশ্চিম বাংলায় প্রত্যেক বাড়ির অন্তত একটা ছেলে পড়ালেখা বাদ দিয়ে অন্য রাজ্যে যায় ইনকাম করতে। যে রাজ্যের শিক্ষামন্ত্রী মাঝে মধ্যে চোর বের হয় সেই রাজ্যে এর চাইতে আর কি বেশি প্রত্যাশা করা যেতে পারে। এই বেকার প্রকল্প দিয়ে কোনোদিন দেশ উন্নয়ন করা যায় না। দেশ উন্নয়ন করার জন্য প্রয়োজন শিক্ষা, যা আমাদের পশ্চিম বাংলায় বিলুপ্তর পথে। তাই আবেগ নয়, বিবেক খাটিয়ে 5 মিনিটের জন্য একটু চিন্তা করুন, তবেই বুঝতে পারবেন আমাদের রাজ্যে কি চলছে, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যৎ কি। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।